যার সাথে রব আছে তার আর কি প্রয়োজন বলে তো? আসমান এবং জমিন এর বিস্তৃতি কত বড় বলেন? এই আসমান কত বড়, এই জমিন কত বড়? এই সব সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি আপনার রব হন, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার ভয়টা কোথায়? তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার ভয়টা কোথায়? তাহলে আপনি টেনশন করেন কি নিয়ে? বরং আপনার তো উচিত ছিল রাজাদিরাজের সাথে, মালিকাল মুলক, যিনি সবকিছুর মালিক, তার সাথে সম্পর্কটা বাড়ানো, তার সাথে রিলেশনটাকে বাড়ানো, তাকে নিয়ে আপনার মর্যাদা। আমি আমার রবের অনুসারী, আমি আমার রবের বান্দা। আনা আব্দুক, আল্লাহ আমি তোমার বান্দা। ইবনু আব্দিক, তোমার বান্দার বান্দা, তোমার বান্দার ছেলে। ইবনু আমাতিক, তোমার মাদির ছেলে আমি। নাসিয়াতি বিয়াদিক, আমার এই যে মাথার যে চুলের অগ্রভাগ এর যে চুল, এগুলো তোমার হাতে, অর্থাৎ আমার সকল সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যেভাবে ইচ্ছা আমাকে সেভাবে চালাও আল্লাহ। আমি তোমার কাছে আমার নিজকে উফাউযু আমরি ইলাল্লাহ, আমি তোমার কাছে আমার নিজকে সুপর্দ করে দিলাম, তুমি আমাকে চালাও। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমার কাছে আমার ছাড়িয়ে দিও না, কারণ আমার মর্যাদা কি, আমার কল্যাণ কোথায়, এটা তুমি আমার চেয়ে বেশি জানো। অতএব তুমি আমাকে বিয়াদিকাল খায়ের। কিন্তু মোমেনের তো এরকম একটা অবস্থা হওয়ার কথা ছিল। মোমেন ইনফেরিট, আল্লাহ বলছেন এত বড় একটা বিশাল বিপদ হয়েছে। এত বড় বিশাল বিপদ আমাদের জীবনে তো হয় না। আমাদের জীবনে আপনার বড় কেউ আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছে, ধৈর্য ধারণ করুন না। আপনার বড় একটা ব্যবসা লস হয়েছে, ধৈর্য ধারণ করুন না। হাউতাশ করে কি আছে? আপনার এক্সপেকটেশন, আপনার প্রত্যাশা অনুসারে কোনো কিছু পান না, আল্লাহকে বলুন না। আপনার রব কি নাই? আপনার রব কি মা নাই? তিনি কি মারা গেছেন? তিনি কি মারা যান? না। ওয়াল হাইয়্যু লা ইয়ামুতু, তিনি তো জীবন চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। তার কোনো দুর্বলতা নেই। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। তাকে আমাদেরকে বলতে অসুবিধা কোথায়? তাকে আমাদেরকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ দেন, কিন্তু বিপদের মাধ্যমে ওয়াল ইউমাহিসা মা ফি কুলুবিকুম, আল্লাহ আমাদেরকে তামহিস করতে চান। হোয়াট ইজ দ্য মিনিং অফ তামহিস? তামহিস মানে যদি আপনারা জানেন, স্বর্ণ কিভাবে বাছাই করে জানেন? স্বর্ণ তো খনি থেকে সোনা বের করা হয়, কাঁচা সোনা বের করার পর এর মধ্যে এই যে বিন্দু বিন্দু জায়গার মধ্যে কি থাকে, কারণ এটা তো তরল জিনিস, এটা বিন্দু বিন্দু জায়গার মধ্যে কি থাকে? খাদ থাকে। যে খাদ আপনারা বলছেন, এই বিভিন্ন মাটি অথবা অন্যান্য ময়লা খাদ পড়ে থাকে। তাহলে এটাকে বাছাই করে সোনা বানায় কেমনে? এটাকে ভয়াবহ গরমের মধ্যে এটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করার পরে এর মধ্যে যা খাদ আছে এগুলো সব পড়ে ছাই হয়ে যায়, এগুলো সব উপরের দিকে উঠে যায়। আর খাদ একেবারে নিখাদ সোনা, যেটা 24 ক্যারেটে, যেটা এটা নিচে পড়ে থাকে, তখন ওটা সোনা হিসেবে পাওয়া যায়। সোনা যদি, স্বর্ণ আপনি যদি এইরকম ভয়াবহ উত্তপ্ত আগুনে যদি এটাকে হিট না দেন, তাহলে আপনি সোনাই পাবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বর্ণে রূপান্তরিত করতে চান। আফাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, লোকেরা কি মনে করছে তাদেরকে আমি পরীক্ষা করব না? এই যে এরকম পরীক্ষা, ফিতনা শব্দের ফাতানা মানে হচ্ছে সোনাকে এরকম উত্তপ্ত আগুনে গলিয়ে তারপরে সেখান থেকে নিখাদ সোনাটা বের করা, স্বর্ণটা বের করা। অলংকার কিভাবে বানায় আপনারা দেখেছেন? কোন একজন অলংকার যারা বানায় ওদের দোকানে গিয়ে দেখেন, আপনি যখন তার কাছে স্বর্ণ নিয়ে যাবেন তখন এটাকে আগুনের মধ্যে উত্তপ্ত করে তারপর ওটা দিয়ে অলংকার বানায়। তো আপনি অলংকার হতে চান না? অলংকার আল্লাহ তাআলা যখন বানাবেন, আল্লাহ নবীর যদি এত বড় বিপদ হতে পারে, তাহলে আমাদের বিপদ হলে আমরা হতাশ হই কিভাবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না। হাজানুন, হাজানুন মানে হচ্ছে যখন আপনার বিপদ, এত বিপদ আপনার এসছে যে আপনি এখন অবাস হয়ে গেছেন, একেবারে পাথরের মতো। বলে না, অধিক শোকে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। এটা হচ্ছে হাজান। অধিক শোকে লোকেরা পাথরের মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন না, তুমি পাথর মতো হইও না, আমি তোমার রব, তোমার কাছে আছি না? আমি জানি না যে তোমার কোনটা কল্যাণ কর? প্রিয় ভাইরা, আমাদের সৃষ্টির 50,000 বছর আগে তিনি আমাদের জন্য সব নির্ধারণ করে রেখেছেন না? দেখেছেন কিনা? আজকে যেখানে আপনারা খুতবা শুনবেন, এটা কি 50,000 বছর আগে নির্ধারিত না? আমাদের সৃষ্টির 50,000 বছর আগে। তাহলে সেখানে আপনার টেনশন কি আছে? আল্লাহই তো জানেন আপনার জন্য কি নির্ধারিত আছে। তিনি যেটা কল্যাণ করে সেটাই আপনার জন্য করছেন। তাহলে আপনার আমার মূল কাজ হচ্ছে আমাদের যে মূল আইডেন্টিটি, যে মূল পরিচয়, এই পরিচয়টাকে আমাদের ধরে রাখা। আপনি ঈমান আনুন, আল্লাহকে বলুন আমানতু বিল্লাহ ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওরা যদি, জনপদের লোকেরা, এই মানুষগুলো যদি কেবল আমার প্রতি ঈমান আনতো, তাইলে আমি আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। কি লাগতো তাদেরকে, আমি তাদেরকে তাই প্রদান করতাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, যদি এই সকল লোকেরা যদি তারা ঈমান আনতো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, তাহলে অন্যদেরকে আল্লাহ যারা রহমত দিচ্ছেন তোমাদেরকে তার দ্বিগুণ রহমত আল্লাহ তাআলা প্রদান করবেন। দ্বিগুণ মানে কি? আপনি যদি বলেন অন্যদের দিকে তাকিয়ে আপনার চোখ ছানা বড় হয়ে যাচ্ছে, ওদেরকে আল্লাহ এত দিলেন। এই যে ইয়াং জেনারেশনের অনেকের এরকম কথা আছে যে আল্লাহ ওদেরকে এত দিয়েছেন, কই আমাদেরকে দিলেন না কেন? তুমি কি মুসলমান?
হয়েছো, তাহলে তুমি কাফের হলে তা কাফেররা সেটা পাবে, ওদের জন্য দুনিয়া, লাহুমুদ দুনিয়া ওয়া লাকুমুল আখিরা, ওরা দুনিয়ায় পাবে। কিন্তু তোমরা দুনিয়ারও মালিক, তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মালিক হতে হলে তোমাদেরকে ঈমান আনতে হবে এবং তোমাদেরকে আল্লাহর প্রতি সেই বিশ্বাস রাখবে। তিনি তো সবকিছুর মালিক, তিনি যদি চান তাহলে তোমাকে তিনি মুহূর্তের মধ্যে মালিক বানিয়ে দিতে পারেন না? সে বিশ্বাস, সে আস্থা, সেটা আমাদের রাখা দরকার, সেটা আমাদেরকে করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই তাহলে আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দেবেন। তখন আমাদের যে আত্মমর্যাদা, এই যে মোমেন হিসেবে আপনি যে আত্মমর্যাদা, সাহাবায়ে কেরামরা তারা তাদের নিজেদেরকে, আল্লাহ রাসূল বলেছেন খায়রুল কুরুনি আকারনি, তাদের সামনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রশংসায় কোরআনে আয়াতের পর আয়াত নাযিল করেছে। কিন্তু এরা কারা? এই লোকগুলো মরুভূমিতে, না কোনো ইউনিভার্সিটিতে পড়েছে, না বড় কোনো সার্টিফিকেট আছে, না বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক, না কোনো বড় ফ্যান বেস তাদের আছে ইউটিউব, ফেসবুকে, টুইটারে কোথাও নাই। কিন্তু তারপরেও, কারণ তাদেরকে চেনেন কে? আল্লাহ, আসমানওয়ালারা তাদেরকে চেনেন। প্রিয় ভাইরা, বোনেরা, আপনাদেরকে মনে রাখতে হবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে এই যে আত্মমর্যাদার কথা বলছি, আইডেন্টিটির কথা বলছি না, এই আইডেন্টিটি, ফেরেশতারা কি আল্লাহ তাআলা ইবাদত করেন না? আপনারা জানেন সহিহ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমানে এক বিগত জায়গা পর্যন্ত ফাঁকা নাই, অথবা এই 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, আল্লাহর তাসবিহ পড়ছেন, অথবা সিজদায় আছেন, অথবা রুকুতে আছেন। এমন কোন জায়গা ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা, কত বিস্তৃত আকাশ, তার কত বিলিয়ন ট্রিলিয়ন 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 ফেরেশতা আল্লাহর ইবাদত করছে, কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহর ইবাদত করছে। সেই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন না আদমের জন্য সিজদা দিতে? দিয়েছেন কিনা? তো এই আদমের জাতি না আপনারা? এই আদমের জাতি তাহলে অন্যদের কাছে কিভাবে আত্মসমর্পণ করে? তাহলে এই আদমের রক্ত যার শরীরে আছে, তারা কিভাবে ইনফেরিয়রিটি হয়? তাদের আদর্শ কিভাবে তারা ভুলে যায়? তারা কিভাবে দুর্বল হয়? তাই তো দুর্বল হওয়ার কথা ছিল না। মূল প্রবলেম হলো আদমের সেই চরিত্র আপনাদের মাঝে নাই। আলাইহিস সালাম, আদমের সেই চরিত্র আমাদের মাঝে নাই। আদমের চরিত্র কি? আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনেছেন, তিনি আল্লাহর জন্য আল্লাহর কাছে তার আত্মসমর্পণ ছিল। আল্লাহ সুবহানাহু তিনি ভুল করেছেন একটু, সাথে তিনি আল্লাহর কাছে ফিরে গিয়েছেন, কারণ তার রবের ব্যাপারে তার এতটুকু সামান্য পরিমাণও কি বিশ্বাসের কমতি ছিল না। তার আত্মমর্যাদা ছিল, আল্লাহ তাআলা তাকে তার নিজ হাতে বানিয়েছেন। খালাকতুকা বিয়াদাই, আমার নিজ হাতে আমি তোমাকে বানাইছি। আল্লাহ বলেছেন ওয়া নাফাকতু ফীকা মির রূহি, তোমার মাঝে আমার রূহ আমি ফুঁকে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল সৃষ্টি, সেই সৃষ্টিরই বংশধর। আপনাদের বাপ দাদার যদি রাজা অথবা এলাকার জমিদার থাকে, আপনি তখন বলেন আমি আমার রক্তে জমিদারের, আমার শরীরে জমিদারের রক্ত বইছে। তাহলে এই জমিদার কে? এর চেয়ে বড় জমিদার কে? আদম আলাইহিস সালামের চেয়ে বড় জমিদার কে? আদম আলাইহিস সালামের চেয়ে বড় মর্যাদাপূর্ণ কে? সে আদমের রক্ত যাদের মধ্যে আছে, তারা অন্যদের কাছে আত্মসমর্পণ করে কিভাবে? তাদের মর্যাদা, সে আত্মমর্যাদা গেল কোথায়? আত্মমর্যাদা আপনাদেরকে নিয়ে আসতে হবে। যদি আত্মমর্যাদা কেবল লালন করতে পারেন, তাহলে দেখেন না, আগেও যেমনি ভাবে ফেরেশতারা সাহায্য করেছে, এখনো ফেরেশতারা সাহায্য করবে। আগেও যেমনি ভাবে আমরা এই জাতি হিসেবে বিজয়ী ছিলাম, এখনো আমরা জাতি হিসেবে বিজয়ী হব। কিন্তু আমাদের মূল প্রবলেম হলো একটাই, তাহলে যে আমরা দিন থেকে সরে গেছি, আমরা ইসলাম থেকে সরে গেছি। আমাদের তিনটা, বাইরে থেকে তিনটা সমস্যা, ভেতরে 4টা সমস্যা। বাইরে 3টা সমস্যা হলো, যখন মুসলমানরা ইহুদিদের মানে খ্রিস্টানদের বই অথবা গ্রিক বইগুলো যখন অনুবাদ করা শুরু করলো, তখন ওইখান থেকে কিছু ফিলোসফি ঢুকছে, দর্শন ঢুকছে, যেটাকে এখনকার সুফি তন্ত্র দেখেন আপনারা। এবং এখান থেকে কিছু এথিস্ট ঢুকছে, কিছু নাস্তিক ঢুকেছে, ওইখান থেকে নাস্তিকবাদ ঢুকেছে, সন্দেহবাদ ঢুকেছে। এটা একটা প্রবলেম, এটা প্রথম একটা অ্যাটাক। যদিও জ্ঞান এসছে, কিন্তু জ্ঞানের সাথে কি কিছু ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনাগুলো কিছু লোক আর পরিষ্কার করতে পারে নাই। 2 নম্বর অ্যাটাক হলো কি প্যারেনিয়ালিজম। একদল লোক হলো, এটা এখন কি, তারা হচ্ছে এখন আধ্যাত্মিকতাবাদে আছে। প্রথমটা তো বললাম ওদের ফিলোসফি, এটা দর্শনগত প্রবলেম, দর্শন। এবং এই কারণে দেখবেন বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে কবি সাহিত্যিক মানে হলো নাস্তিক অধিকাংশ, নাকি বুদ্ধিজীবী টাইপের। বাংলাদেশে এখন তো আল্লাহর রহমতে কিছুটা কম, কিন্তু প্রায় 15-16 বছর পর্যন্ত দেখছি বুদ্ধিজীবী মানে কি, এগুলি নাস্তিক। আর নাস্তিকদেরকে প্রমোট করা হইতো।
এখন আবার ওই কালচার ধীরে ধীরে আবার আসতেছে। নাস্তিকদেরকে প্রমোট করা হতো, এটা গোটা পৃথিবী জুড়েই প্রবলেম। কারণ শয়তানের এজেন্ডা তো আছে নাকি? শয়তান কি মরে গেছে নাকি? ও মরে নাই, ও কিন্তু এজেন্ডা ঠিকই রাখছে। আপনাদের এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা নাই, কিন্তু ওর এজেন্ডা ঠিক আছে। এবং 2 নম্বর বিষয় হলো আধ্যাত্মিকতা। মানে একদল লোক বলে আমি ভালো মানুষ হইলেই তো চলো, আবার ধর্ম দরকার কি? আছে কিনা এরকম? গিয়ে দেখেন, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে দেখেন, আপনাদের পয়সা দিয়ে যারা পড়ে, গিয়ে দেখেন ওদের পরিস্থিতি কি। যদি আপনি জানতেন, আল্লাহর কসম করে বলছি, আপনি তাদেরকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিতেন, পয়সা দেওয়া বন্ধ করে দিতেন, ওদের জন্য পয়সা দেওয়া বন্ধ করে দিতেন। যদি জানতেন কি হয় ওখানে। ওরা আল্লাহকে নিয়ে সন্দেহ করে, ওরা আল্লাহকে নিয়ে ডিবেট করে, আবার স্রষ্টার সৃষ্টিকর্তার দরকার কি, প্রয়োজন কি? আমি ভালো মানুষ, এতটুকুই যথেষ্ট না? আধ্যাত্মিকতা, বুঝছেন না? এবং একদল তো ওই যে দেখেন না, পহেলা বৈশাখ, আলহামদুলিল্লাহ আমরা এটাকে কিছুটা থামাইতে পারছি আল্লাহর রহমতে। এটা নিয়ে আলেমরা ব্যাপক পরিমাণ কথা বলছে। আদারওয়াইজ মুসলমানের বাচ্চা ও কিভাবে একটা ইঁদুরের, একটা বিড়ালের, একটা কুকুরের, অথবা কি একটা পশুর ওই মুখোশ পড়ে ও হাঁটে? এটা কিভাবে সম্ভব বলেন? আমাদের চোখের সামনে আমাদের সন্তানরা, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যারা পড়ে, ওরা এটা নিয়ে ঘুরে, এবং ওদেরকে আবার আমাদের পয়সা দিয়ে ওদেরকে টেলিভিশনে দেখানো হয়। এটা কিভাবে সম্ভব? তাইলে প্রবলেমটা এখানে যে 2 নম্বর, এই যে বলেছে যে সব একটা ভালো মানুষের মুখোশ। দেখবেন এক সময় বাংলাদেশের লিডিং পত্রিকাগুলো দেখাইতো সাদা মানুষ, সাদা মনের মানুষ। বুঝতে পারছেন কিনা? সাদা মনের মানুষ হিসেবে যেগুলো প্রমোট করে হইতো, এগুলো প্রত্যেকটাই ছিল নাস্তিক, মোরতাদ। কিন্তু ওদেরকে দেখা যায় সাদা মনের মানুষ, মানুষ ওই দিকে যুক্ত। লোকটা এমনি নাস্তিক হলে কি ভালো মানুষ? আচ্ছা, নাস্তিক যে কেমনে ভালো মানুষ হইলো? কত বড় শয়তানি এজেন্ডা, কত বড় শয়তানি এজেন্ডা! এটা বাইরে থেকে চাপিয়ে দেয়া 2 নম্বর জিনিস। 3 নম্বর জিনিস সায়েন্টিজম। সায়েন্টিজম বুঝেন তো? বিজ্ঞানের পোকা যদি কারো মাথায় একবার ঢুকে, বিজ্ঞানের আলোকে সব আপনাকে ব্যাখ্যা করা লাগবে। বিজ্ঞান যেহেতু ওটা বলে নাই, তাহলে আমি বিশ্বাস করব না। তোমার বিজ্ঞান কতটুকু পর্যন্ত জানে? তোমার বিজ্ঞানের বিজ্ঞানীরা তো এখনো পৃথিবীতেই কি কোথায় কি আছে তার ঠিক মতো বলতে পারে নাই। আকাশের কোথায় কি আছে এখনো তারা জানে না। এখন তারা আকাশ কি এটার অর্থ তারা বলতে পারে না। এখন তারা ইউনিভার্স কি, এখন তারা বলে মাল্টিভার্স। এতদিন বলছে ইউনিভার্স, ইউনি মানে 1, এখন বলছে না মাল্টি। এতদিন বলছে ম্যাটার, এখন বলে না অ্যান্টি ম্যাটার। এটাও আছে। এখন এতদিন বলছে অস্তিত্ব থাকলেই এটাকে আমরা বিশ্বাস করবো, এখন বলছে না অস্তিত্বহীন কিছু জিনিসও কি থাকতে পারে, এগুলো তারা বলছে এখন। তো তোমার বিজ্ঞানেরই তো মাথা ঠিক নাই, তুমি সেই বিজ্ঞান দিয়া ইসলামকে অথবা আল্লাহকে বিচার করতে আসে। এবং আমাদের পোলাপাইনরাই ওরাই এগুলো করছে। এটা ওদের মাথাকে ধ্বংস করে দিয়েছে। এটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া জিনিস। এবং এগুলো থেকে আমাদের সন্তানরা কেন এগুলো থেকে মুক্তি পায় না? কারণ ওই যে বললাম, তার তো দিন নিয়ে তার কোনো আইডেন্টিটি নাই, তার পরিচয় নাই। এই পরিচয় তো তৈরি হয় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোথায় আল্লাহ সম্পর্কে বলা হয়, কোথায় দিনের সম্পর্কে বলা হয়? তোমার দিন এটা। আর আমরা নিজেরা কিছু জিনিস বানাইছি। তোমাদের একটা হইলো, যেমন আমরা একদল লোক আছি, তার হলো আমরাই কেবল কনফার্ম জান্নাতি, আর সকল মহা জাহান্নামী, সব জাহান্নামী, আমরাই কেবল জান্নাতি। আছে কিনা একদল? এরা মানে আমরা ছাড়া আর কেউ না, আমরা এই একদল লোক আছে। এই একদল লোক, এটা ইন্টারনাল একটা প্রবলেম, এবং এটা আমাদেরকে একেবারে কুরে করে ফেলছে, একেবারে শেষ করে দিচ্ছে। এবং কিছু কিছু লোক এই কারণে ডিমোটিভেটেড। এত কিছু কেন? উনি কেন এভাবে বলে? এবং 2 নম্বর হচ্ছে সেলফ জাস্টিফিকেশন বা ভ্যালিডেশন। আপনি যা বিশ্বাস করেন, যেই হুজুর আপনার মতো করে কথা বলবে, শুধু তার লেকচারই শুনবেন, আর কারো লেকচার শুনবেন না। আছে কিনা এরকম? ওনার কথা ছাড়া আর কারো কথা শুনবো না। উনি যেহেতু আমি জামত ধারণ করি, এবং একদল এখন আমাদের শেখ আছেন, ওই শেখরা ভক্ত কুল দ্বারা তারা কি চারিদিক থেকে ঘেরাও করা থাকে। ওই ভক্তকুলরা তাকে যা বলতে বলে তিনি তাই বলেন, এর বাইরে কিচ্ছু বলেন না। আর তার উদ্দেশ্য তাকে এই ভক্তকুলের কি করবে? তিনি একটু সন্তুষ্ট করবেন। কারণ ভক্তকুল যদি সন্তুষ্ট না হয়, তাহলে তার পয়সা কমে যাবে, অথবা তার তখন দাওয়াত কমে যাবে। এরকম আছে, আমি নিজে জেনে বলছি। এটা 2 নম্বর প্রবলেম। এবং 3 নম্বর প্রবলেম হচ্ছে, আমরা কিছু কিছু নির্ধারিত শেখ একেবারে ঠিক করে নিয়েছি। এই শেখরা ভুল বলুক বা ভালো বলুক, এদের কথাই একমাত্র, এটাই প্রচার করা হবে। আর সকল লাল ক্রস, অমকের কথা শোনা যাবে না, তমকের কাছে যাওয়া যাবে না। যদি তিনি কোনো কথাবার্তা বলেন, তাইলে ওইখানে প্যাচ খোঁজা শুরু করে। আমি বহুত যুবকের দেখেছি 3 ঘন্টার ভিডিও দেখে 10 সেকেন্ডের ভুল খোঁজার জন্য। 3 ঘন্টা দেখছে, ওর উদ্দেশ্য হলো এটা 10 সেকেন্ড খোঁজার জন্য। ওখানে ভুল কি আছে? এর বাইরে কোনো কিছুই নেই। এবং 4 নম্বর হচ্ছে অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজম। এখন আপনি দিনই যদি কোনো কথাবার্তা বলেন, আপনি যদি গভীর বিশ্লেষণমূলক কথা বলেন, তাইলে আপনার কাছেই কেউ ঘেসবে না। কত উত্তেজিত, খুব অ্যাংরি বার্ডস টাইপের কিছু
বক্তা আছে দেখবেন, মানে কথা যখন বলে তখনই তার চেহারায় মনে হচ্ছে না আগুন জ্বলতেছে, মনে সামনে যাচ্ছে সবাই জালে পড়ে দেবেন, খায়া ফেলাইব, এরকম আছে কিনা কিছু ভয়াবহ অবস্থা। আর আমরা ওদেরকে খুব সেলিব্রেট, শেখ আপনি যে আজকে বলছেন না সুবহানাল্লাহ, আপনার আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত কেউ এরকম কথা বলে নাই। এরকম অসংখ্য মানুষের দেখবেন, এবং এদের কারণে সেটা কখনো কখনো টিকটকার হতে পারে, কখনো কখনো কথিত শেখ হতে পারে, কখনো কখনো কি আপনার বক্তা ওয়াইজ হতে পারে, কখনো কখনো পডকাস্ট, অথবা কখনো কখনো ইউটিউবার হতে পারে। ইউটিউবার তো এখন গোটা পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি, ফেসবুকের ফলোয়ার যার বেশি সে সবচেয়ে বড় সেলিব্রিটি, কিচ্ছু লাগে না আর। এবং এই জায়গায় গিয়ে আমরা উম্মা ধরা খেয়ে গেছি এখন, অ্যান্টি ইন্টেলেকচুয়াল। যে আপনারা যারা আছেন বুদ্ধিবৃত্তি, কেন আপনার এই কোরআন কি আল্লাহ দেন নাই আপনাদেরকে? এই কোরআন পড়তে পারেন না? আমি তো কোরআন থেকেই বলছি এতক্ষণ, আমি কোরআন থেকে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলছি, আপনাদের কাছে তো এই কোরআন আছে। আমি তো একটা আয়াত মাত্র বললাম, তাহলে বাকি আয়াতের কি হবে? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি শুধু সূরা নূহের উপর 1 বছর তাফসীর করছেন। তাফসীর করার পর বলছেন আমি কিছুই বলতে পারি না, এখন আমি কিছুই বলতে পারি না। এবং তার মৃত্যুর সময় কারাগারে তিনি ছিলেন 80 দিনের মতো, কারাগারে মারা গেছে। ওই সময় বলছে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে আমাকে এখন এমন অনেক জ্ঞান দিয়েছেন, এটা যদি আমি আগে বুঝতাম তাহলে কোরআন ছাড়া আর আমি কিছু পড়তাম না, আমি কেবল কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম। এবং সুফিয়ান সাউরি বলেছেন এখন আমি যা বুঝছি যদি তা আমি আগে বুঝতাম লাক্তাসারতু আলা কিতাবিল্লাহ, তাহলে আমি কেবল আল্লাহর কিতাব নিয়ে বের থাকতাম। আল্লাহর কিতাব নিয়ে বড় থাকা মানে কি হাদিস বিরোধিতা না, কারণ কোরআন ব্যাখ্যা আসে কোত্থেকে? হাদিস থেকে। হাদিস বিরোধিতা না, কিন্তু কোরআনটাকে পড়তে হবে তো, বুঝতে হবে তো। আপনি এখানে নাই, আপনি আছেন কই? আল্লাহ তো পাঠাইছে দুইটা জিকির, একটা জিকির কি আল্লাহ জিকরুল্লাহ, আর জিকরুল কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু। এই জিকির থেকে আপনি যায়া এরপরে আপনি কি ওই যে যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ বলেছেন লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে স্মরণ করা দুইটা জিনিস আমরা, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার যে সিফাত আছে তার মাধ্যমে, আর হচ্ছে তার কিতাবের মাধ্যমে, তার কিতাবের মাধ্যমে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ, ফাযাক্কির বিল কুরআন, আল্লাহ বলেছেন তার রাসূলকে আপনি কোরআনের মাধ্যমে ইয়ে করুন, কোরআনের কাছে আসেন, কোরআন পড়েন, কোরআন দেখেন কোরআন কি বলেছে, এবং আমাদের রোগ কোথায় আছে সেই রোগ কিভাবে কোরআন ডায়াগনোসিস করেছে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মমর্যাদাপূর্ণ জাতি হওয়ার তৌফিক দান করুন। আত্মমর্যাদা যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ সাহায্য আসবে। আর আত্মমর্যাদা হলো আমরা আল্লাহর বান্দা, আমাদের আইডেন্টিটি একটাই, সালমান আল ফারিসির মতো, আবিল ইসলাম লা আবান লি সিওয়া লা আবা আলি সিওয়া ইজান ইফতাখারু বিকাইসিন ওয়া তামিমি। লোকের এসে আমাকে বলে সালমান আল ফারিসি প্রায় 200 বছরের বেশি হায়াত পাইছে, সেই কোথাকার, সেই ইরাকের সেই জায়গা থেকে তিনি তারপরে ঘুরতে 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 সে রাসূলকে তিনি পেয়েছেন। লোকেরা তাকে বলে আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় দিয়ে তুমি করবা কি? আমার পরিচয় একটা, আমি মুসলমান। আমার বাবার নাম জিজ্ঞেস করো, আমার বাবার নাম ইসলাম, আমার বাবার নাম ইসলাম, আমি মুসলমান, আমি ইবনুল ইসলাম, আই এম দ্য সান অফ ইসলাম, আমি ইসলামের সন্তান, আর কোনো পরিচয় নেই আমার। এমনিতেই কিন্তু উম্মাহ এভাবে বড় হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে উম্মার সাহাবায়ে কেরামদের মতো আদর্শবান সদস্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাসতাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।